Assalamu alaikum everyone. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব ইংরেজি বাক্যে প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। যেমন আমরা সাধারণত জানি উইদিন এর অর্থ হচ্ছে কোনো কিছুর মধ্যে। সুতরাং কোনো কিছুর মধ্যে বোঝালে আমরা প্রিপোজিশন উইদিন ব্যবহার করব। এক্ষেত্রে কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যাক। যেমন হি কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন 2 days. 2 দিনের মধ্যে সে কাজটি শেষ করতে পারেনি। সুতরাং 2 দিনের মধ্যে বোঝাতে 2 days এর পূর্বে প্রিপোজিশন উইদিন ব্যবহার করা হয়েছে। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স আই উইল রিচ হোম উইদিন 1 hour. 1 ঘন্টার মধ্যে আমি বাসায় পৌঁছাবো। আমরা সাধারণত জানি সিন্স এর অর্থ হচ্ছে হইতে বা থেকে, তবে নির্দিষ্ট সময় থেকে বোঝাতে আমরা প্রিপোজিশন সিন্স ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2008. 2008 সাল থেকে আমি ঢাকায় বাস করছি। সুতরাং 2008 সাল এটা একটা নির্দিষ্ট সময়, যার জন্য 2008 এর পূর্বে প্রিপোজিশন সিন্স ব্যবহার করা হয়েছে। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স হি হ্যাজ বিন ওয়াচিং মুভি সিন্স মর্নিং. সে সকাল থেকে মুভি দেখছে। সুতরাং সকাল এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়। ফর এর অর্থ হচ্ছে জন্য বা কারণে। সুতরাং কোনো কিছুর জন্য বোঝালে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। এক্ষেত্রেও কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি। যেমন দ্য বেবি ক্রাইস ফর দ্য টয়. ছেলেটি খেলনার জন্য কান্না করে। সুতরাং খেলনার জন্য বোঝাতে টয় এর পূর্বে প্রিপোজিশন ফর ব্যবহার করা হয়েছে। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স আই উইল গো অ্যাব্রড ফর হায়ার এডুকেশন. উচ্চশিক্ষার জন্য আমি বিদেশে যাব। অনির্দিষ্ট সময়ের পূর্বেও আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন রিডিং নিউজ পেপার ফর 20 minutes. 20 মিনিট যাবৎ আমি পত্রিকা পড়ছি। হি হ্যাজ বিন ওয়েটিং ফর 3 days. সে 3 দিন যাবৎ অপেক্ষা করছে। কোনো ব্যক্তির সাথে বোঝালে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব, কারণ আমরা সাধারণত জানি উইথ এর অর্থ হচ্ছে সাথে। ফর এক্সাম্পল আই উইল গো টু পিকনিক উইথ মাই ফ্রেন্ডস. আমি আমার বন্ধুদের সাথে পিকনিকে যাব। সুতরাং বন্ধুদের সাথে বোঝাতে মাই ফ্রেন্ডস এর পূর্বে প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়েছে। অ্যানাদার এক্সাম্পল সেন্টেন্স হি গোস টু স্কুল উইথ হিজ ফাদার. সে তার বাবার সাথে স্কুলে যায়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বোঝালেও আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। ফর এক্সাম্পল আই সি উইথ মাই আইস. আমি আমার চোখ দিয়ে দেখি। সুতরাং চোখ এটা কিন্তু শরীরের একটা অংশ কিংবা অঙ্গ প্রত্যঙ্গ, যার জন্য মাই আইস এর পূর্বে প্রিপোজিশন উইথ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আরও একটি এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করা যেতে পারে। যেমন উই রাইট উইথ আওয়ার হ্যান্ডস. আমরা আমাদের হাত দিয়ে লিখি। সুতরাং এভাবে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। কোনো বস্তু অথবা যন্ত্র দ্বারা বোঝালেও তাহার পূর্বে আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করব। ফর এক্সাম্পল আই ক্লিন দ্য ফ্লোর উইথ আ মপ. আমি মপ দিয়ে ফ্লোর পরিষ্কার করি। ডিয়ার লার্নার্স, আশা করি আজকের লেসন সম্পর্কে তোমরা একটা পরিপূর্ণ ধারণা পেয়েছো। থ্যাংকস ফর ওয়াচিং।